আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর ইংরেজি ক্লাসের জন্য গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ইউনিট 3 এর লেসন 1 থেকে এ নম্বর অ্যাক্টিভিটি। এখানে আমরা দুইটি কোশ্চেনের অ্যান্সার দিয়েছিলাম। তো আজকে ঠিক তার পরবর্তী যে অ্যাক্টিভিটি বি নম্বর, এই অ্যাক্টিভিটি আমরা সম্পন্ন করব। এখানে বলা হয়েছে রিড দ্য কোশ্চেন ফার্স্ট, দেন রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। প্রথমে এখানে যে দুটি কোশ্চেন রয়েছে সেই দুটি কোশ্চেন আমরা পড়ব এবং এই দুটি প্রশ্নের উত্তর আমরা নিচে এই যে টেক্সট রয়েছে এই টেক্সটের মধ্য থেকে খুঁজে বের করব। তো এই জন্য আমাদেরকে অবশ্যই টেক্সট পড়তে হবে। প্রথমে চলো দেখে নিচ্ছি কোশ্চেনে কী করতে বলা হয়েছে। যেহেতু এখানে বলাই হয়েছে রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট। প্রথম প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস? কেন আমাদের জন্য ভালো স্বাস্থ্য প্রয়োজনীয়? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি? শারীরিক পরিশ্রম বা শারীরিক ব্যায়াম করা এটি কেন গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়? তো আমরা এই দুটি প্রশ্নের উত্তর এই যে টেক্সট রয়েছে এই টেক্সটটি পড়ে এখান থেকে খুঁজে বের করব। তাহলে চলো আমরা এই টেক্সটটি প্রথমে পড়ি, তারপরে এই দুটি কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা, আমরা ইউনিট 3 আলোচনা করছি, যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন এবং ইউনিট 3 এর লেসন 1 হেলথ। তো প্রথমে আমরা টেক্সটটি পড়ব। দেখো বলা হয়েছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। প্রথমে এই বাক্যের মধ্যে আমরা হেলথের যে সংক্ষিপ্ত সংজ্ঞা বা ডেফিনেশন সেটি পেয়ে যাচ্ছি। বলা হয়েছে হেলথ ইজ দ্য কন্ডিশন অফ আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। হেলথ হচ্ছে আমাদের শরীর এবং মনের একটা অবস্থা। ইট মে বি গুড অর ব্যাড, এটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। গুড হেলথ মিনস এ হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজেস। এখন এখানে গুড হেলথ কাকে বলে বা ভালো স্বাস্থ্য কাকে বলে, সুস্বাস্থ্য কাকে বলে, তার একটা সংজ্ঞা বলা হয়েছে। গুড হেলথ মিনস, গুড হেলথ বলতে বোঝায় হেলদি বডি ফ্রি ফ্রম ডিজিজ, অর্থাৎ স্বাস্থ্যবান একটা শরীর যেটা কিনা হবে রোগ থেকে মুক্ত। ডিজিজ মানে রোগ ব্যাধি থেকে মুক্ত শরীরই হচ্ছে সুস্বাস্থ্য। ইট ইজ এসেনশিয়াল ফর এভরিওয়ান টু লিড এ হ্যাপি লাইফ। এটা প্রত্যেকের জন্যই এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছে প্রয়োজনীয় বা অপরিহার্য। ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য, টু লিড এ হ্যাপি লাইফ একটি সুখী জীবনযাপন করার জন্য এটি প্রত্যেকের জন্য অপরিহার্য। ইফ উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্যে না থাকি, উই ক্যান নট কনসেন্ট্রেট অন এনি অ্যাক্টিভিটি ইন আওয়ার লাইফ। আমরা আমাদের দৈনন্দিন কাজের মধ্যে কোনো কনসেন্ট্রেট করতে পারবো না বা কোনো মনোযোগ দিতে পারবো না। আমাদের শরীর যদি ভালো না থাকে, যদি স্বাস্থ্য ভালো না থাকে, তাহলে আমরা আমাদের কোনো কাজেই কনসেন্ট্রেট করতে পারবো না বা মনোযোগ দিতে পারবো না। এ প্রভার্ব গোস, একটা প্রবাদ আছে যে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। একটা প্রবাদ আছে এরকম, স্বাস্থ্যই সম্পদ। ইট মিনস হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল অ্যাজ গোল্ড অর এনি আদার পার্সোনাল পজেশনস। দেখো বলা হয়েছে যে এই হেলথ ইজ ওয়েলথ, এই যে প্রবাদটা আমরা জানি, এর মধ্য দিয়ে এটাই বোঝা যায় হেলথ হচ্ছে যে অন্যান্য মূল্যবান সম্পদ, যেমন গোল্ড অর্থাৎ স্বর্ণ, অথবা অন্য কোনো পার্সোনাল পজেশন বা অন্য যে সকল সম্পদের মালিকানা তোমার রয়েছে, এগুলোর সমান তুমি স্বাস্থ্যকে মনে করতে পারো। উই মে হ্যাভ ভ্যাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, বাট ইফ উই আর নট হেলদি উই ক্যান নট এনজয় দেম। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য বলা হয়েছে যে উই মে হ্যাভ ভ্যাস্ট ওয়েলথ অ্যান্ড প্রপার্টি, আমাদের প্রচুর পরিমাণে ধন সম্পদ থাকতে পারে, বাট ইফ উই আর নট হেলদি, কিন্তু যদি আমরা স্বাস্থ্যবান না হই, উই ক্যান নট এনজয় দেম, আমরা এগুলোকে এনজয় করতে পারবো না বা উপভোগ করতে পারবো না। অর্থাৎ আমাদের যতই ধন সম্পদ থাকুক না কেন, আমরা যদি স্বাস্থ্যবান না হই তাহলে সেগুলো আমরা ভোগ করতে পারবো না, সেগুলো আমরা উপভোগ করতে পারবো না। তো এখানে আমাদের স্বাস্থ্য সম্পর্কে কিছু ধারণা দেওয়া হলো, সুস্বাস্থ্য সম্পর্কে ধারণা দেওয়া হলো। এবার আমরা এই যে বাকি যে অংশটুকু রয়েছে এখানে আমরা দেখব যে কিভাবে আমরা ভালো একটি স্বাস্থ্য লিড করতে পারি বা বজায় রাখতে পারি। দেখো লেখা হয়েছে টু কিপ আওয়ারসেলভস হেলদি উই হ্যাভ টু ডু সার্টেন থিংস। আমাদের নিজেদেরকে স্বাস্থ্যবান রাখার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সে কাজগুলো কি? উই হ্যাভ টু টেক এ ব্যালেন্স ডায়েট, আমাদেরকে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, আমাদের অবশ্যই নিয়মিত এক্সারসাইজ করতে হবে বা ব্যায়াম করতে হবে। এর ফলে আমরা কি করতে পারবো? টু কিপ আওয়ার বডি ফিট ফর ওয়ার্ক, অর্থাৎ কাজ করার জন্য আমাদের শরীরটা আমরা সুস্থ রাখতে পারবো বা ফিট রাখতে পারবো, ভালো রাখতে পারবো। দ্যার ইজ অ্যান ওল্ড সেইং, একটা প্রাচীন একটা মতবাদ রয়েছে। তো সে মতবাদটা কি দেখো, আর্লি টু বেজ অ্যান্ড আর্লি টু রাইজ মেক এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। দেখো প্রাচীন একটি মতবাদ রয়েছে, সেখানে বলা হয়েছে আর্লি টু বেজ অ্যান্ড আর্লি টু রাইজ, অর্থাৎ যে ব্যক্তি খুব দ্রুত ঘুমাতে যায় এবং খুব দ্রুত ঘুম থেকে জেগে ওঠে,
এই কাজটা মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এই কাজটা একজন মানুষকে স্বাস্থ্যবান করে তোলে, সম্পদশালী করে তোলে এবং তাকে বিজ্ঞবান বা জ্ঞানী করে তোলে। সো উই শুড নট কিপ লেট আওয়ার্স। সুতরাং আমরা খুব বেশি রাত জাগবো না। অর্থাৎ আমাদের মধ্যে অনেকে আছে যারা কিনা খুব দেরিতে ঘুমাতে যায়, তো অবশ্যই তোমরা দেরিতে ঘুমাতে যাবে না। উই শুড নট কিপ লেট আওয়ার্স, আমরা অবশ্যই দেরিতে ঘুমাতে যাব না। উই শুড গো টু বেড আর্লি অ্যাট নাইট অ্যান্ড রাইজ আর্লি ইন দ্য মর্নিং। আমাদের অবশ্যই খুব দ্রুত ঘুমাতে যাওয়া উচিত এবং খুব দ্রুত ঘুম থেকে জেগে ওঠা উচিত। পিচ অফ মাইন্ড ইজ অ্যানাদার কন্ডিশন ফর গুড হেলথ। শুধুমাত্র এটাই না, শারীরিক যে সুস্থতা শুধুমাত্র সেটাই না, আমাদের যে মানসিক সুস্থতা রয়েছে সেটাও হচ্ছে স্বাস্থ্যের একটা ভালো কন্ডিশন। সো উই মাস্ট নট ওয়ারি ওভার স্মল থিংস অফ লাইফ। সুতরাং আমরা আমাদের জীবনের ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একেবারেই অরি হব না বা দুশ্চিন্তাগ্রস্ত হব না। এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের মন ভালো থাকবে এবং যদি মন ভালো থাকে তাহলে তো অবশ্যই আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। শিক্ষার্থীরা, আমরা দেখো আমাদের যে টেক্সটটি রয়েছে এই টেক্সটটি আমরা পড়ে নিলাম। যেই টেক্সটটি পড়ে আমাদেরকে বুঝতে বলা হয়েছে এবং তারপরে আমাদের প্রথম যে দুইটি কোশ্চেন এখানে ছিল এই দুইটি কোশ্চেনের অ্যান্সার আমাদেরকে দিতে বলা হয়েছে। তো আমরা তো হেলথ সম্পর্কিত এখানে যে টেক্সটটি রয়েছে সেটি পড়লাম, পড়ে বুঝে নিলাম। এবার চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটি ছিল ওয়াই ইজ গুড হেলথ এসেনশিয়াল ফর আস। কেন আমাদের সকলের জন্য গুড হেলথ বা ভালো স্বাস্থ্য অপরিহার্য। তো দেখো আমরা অ্যান্সারে লিখতে পারি যে গুড হেলথ ইজ এসেনশিয়াল বিকজ ইট অ্যালাউস আস টু লিড এ হ্যাপি লাইফ অ্যান্ড কনসেন্ট্রেট অন আওয়ার অ্যাক্টিভিটিস। গুড হেলথ বা ভালো স্বাস্থ্য এটা আমাদের সকলের জন্য অপরিহার্য, কারণ এটা আমাদেরকে একটি সুখী জীবনযাপন করতে সাহায্য করে অ্যান্ড কনসেন্ট্রেট অন আওয়ার অ্যাক্টিভিটিস, এবং আমাদের কাজে কনসেন্ট্রেট করতে বা মনোযোগী হতে সাহায্য করে। উইদাউট গুড হেলথ উই ক্যান নট এনজয় আওয়ার ওয়েলথ অর পজেশনস। এই ভালো স্বাস্থ্য ছাড়া আমরা কখনোই আমাদের যে ধন সম্পদগুলো রয়েছে সেগুলোকে আমরা এনজয় করতে পারবো না বা উপভোগ করতে পারবো না। আর ঠিক এই জন্য ভালো স্বাস্থ্য বা গুড হেলথ আমাদের সকলের জন্য অপরিহার্য। দুইয়ে বলা হয়েছে ওয়াই ইজ ফিজিক্যাল এক্সারসাইজ নেসেসারি। কেন শরীরচর্চা নেসেসারি বা প্রয়োজনীয়। তো আমরা দেখো এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখব যে ফিজিক্যাল এক্সারসাইজ ইজ নেসেসারি টু কিপ আওয়ার বডিজ ফিট ফর ওয়ার্ক অ্যান্ড মেনটেইন গুড হেলথ। আমাদের শারীরিক ব্যায়াম করা প্রয়োজন এজন্য যে আমরা আমাদের যে বডি রয়েছে, শরীর রয়েছে, এটাকে আমাদের কাজ করার জন্য ফিট রাখতে পারি বা সুস্থ রাখতে পারি অ্যান্ড মেনটেন গুড হেলথ, এবং আমরা আমাদের স্বাস্থ্যকে ভালোভাবে বজায় রাখতে পারি। ইট হেল্পস আস স্টে অ্যাক্টিভ, প্রিভেন্টস ডিজিজেস। এই যে ফিজিক্যাল এক্সারসাইজ এটা আমাদেরকে অ্যাক্টিভ রাখে, অ্যাক্টিভ বলতে বোঝায় সক্রিয় রাখে, সতেজ রাখে, অ্যান্ড প্রিভেন্ট ডিজিজ, এবং আমাদের শরীরের মধ্যে যে রোগ ব্যাধিগুলো রয়েছে সেটিকে প্রিভেন্ট করে বা দূর করে। তো শিক্ষার্থীরা ঠিক এভাবে আমরা দুইটি প্রশ্নের উত্তর এখান থেকে শিখে নিলাম। আমাদেরকে বলা হয়েছিল 2 নম্বর অ্যাক্টিভিটিতে এই দুটি কোশ্চেনের উত্তর নিচে এই টেক্সট থেকে খুঁজে বের করতে। আমরা প্রথমে টেক্সট পড়েছি, বাংলায় অর্থ সহ বুঝেছি এবং এই দুটি প্রশ্নের উত্তর আমরা লিখেছি। আমি আশা করছি যেভাবে আজকের ক্লাসে আমি তোমাদেরকে বোঝালাম তোমাদের এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে সি নম্বর অ্যাক্টিভিটি। এখানে আমরা কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন পাবো। এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই শিক্ষার্থীরা, কোর্সটিকে এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।